সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে দুইটা পার্ট একসাথে ছাড়লাম, কারণ যোগ এবং বিয়োগের একটা ধারণা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। কারণ তোমার হয়তো অনেকে যোগ বিয়োগ পারো, তারপরে কারো কারো দুর্বলতা থাকতে পারে একটু, সেজন্য আমি ওই 32 পাতার পার্টটা দিছি, সাথে 33 পাতার পার্টটাও দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি কোন পার্টটা তোমরা বেশি দেখো। তা ওইটার মধ্যে বলছি যা বলার, যে তোমরা আমাকে যদি কেউ 10টা সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে আমি তোমাদের ভালো পুরস্কার দেবো। তোমরা আশা করি চেষ্টা করবো একটু সাবস্ক্রাইব করতে, নাহলে আমার আবার বলি 1000 সাবস্ক্রাইব না হইলে কমপক্ষে 1000 সাবস্ক্রাইব হইতে হইব, বেশি হইলে তো কোনো কথা নাই, তাহলে আমার কোনো লাভই হবে না। যাই হোক, আর তোমরা দিয়ে আবার বলি একটু নিয়মিত পাঠ দেখবা, আর তোমরা যাই একটু সবাই স্কুলে গিয়ে অন্যান্য ছাত্রছাত্রী বলবা, আর অভিভাবকের দেখা হলে তাদের বলবা যে যে স্যারের অঙ্ক আপনারা দেখতে পারেন। যদি তোমাদের মনে করো যে আমরা শিখতে পারতেছি, তাহলে তাদের অবশ্যই বলবা। তাহলে আমি আজকাল গান গেলাম না, যে ওই পার্টটার মধ্যে গান গাওয়া আছে। আগের দুইটা পার্ট একসাথে ছাড়ছি, আগের পার্টটা এই যোগ বিয়োগের ধারণার মধ্যে একটু গান গাইছি, পরের পার্টে আবার গান গাব, আর গান নেই। আজকে এখন তোমাদের 33 পাতায় কিছু আমি 4 নম্বরের অঙ্কটা কিন্তু করে দিছি। 5 নম্বর একটা অঙ্ক আছে, দেখো 5 নম্বর একটা কি অঙ্ক আছে, এমন একটি সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তাহলে 500 বড় কইছে, তো এটাতে 500 যোগ দিলে হয়ে যাবো গা। যেমন আমি যদি বলি এমন একটি সংখ্যা নির্ণয় করো যারা 5 থেকে 3 বড়, তো 5 থেকে 3 বড় মানে তাহলে 8 হইব। 5 আর 3 8, যোগ করলে হয়ে জায়গা। এমন একটি সংখ্যা নির্ণয় করো যারা 7 থেকে 2 বড়, তাই 7 আর 2 9 হইব, তো 7 থেকে 2 বড় 9, তো যোগ করলে পাওয়া যায়। তো অতি সহজ। তাই আমরা তাহলে নির্ণয়, সুতরাং প্রশ্ন নির্ণয় সংখ্যাটি হবে, প্রশ্নমতে লিখতে পারো, প্রশ্নমতে, প্রশ্ন নির্ণয় লাগবো না, প্রশ্নমতে সংখ্যাটি হবে, এটা যোগ করলেই হয়ে যাবো গা। 1543। আচ্ছা, তোমরা হয়তো যোগ পারবা না, আমি নিচে লিখে তাহলে করো, আর এমনি যোগ করতে পার থাকে, আমি এভাবে করলাম না, প্রশ্ন যোগ এইভাবে নিচে নিচে করে দিই। 1543 সাথে 500 যোগ করবা। আমরা নিচে লিখে যোগটা করি, নাহলে আবার খাড়া করলে এভাবে করতে পারতাম। তো 3 4 5 5 10 0, এইটা উত্তর 2043, অর্থাৎ 2043। এখন 6 নম্বর অঙ্কটা দেখো তোমরা। হ্যাঁ, 6 নম্বরে কি বলছে, এই অঙ্ক দেখো, 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো বৃহত্তম লিখতে গেলে আমরা বড় থেকে ছোট লিখবো, আর ক্ষুদ্রতম লিখতে গেলে আমরা সংখ্যাগুলিকে ছোট থেকে বড় লিখবো। আমি কিন্তু এরকম একটা অঙ্ক আমাদের তোমার দিয়া দিছি সংখ্যা কার্ড দিয়া। হ্যাঁ, সংখ্যা কার্ড দিয়া, কিন্তু বারোদারে শূন্য পড়ে না, সেটা সেই জন্য আমরা কি লিখি, ওই যে তারপর ছোট যেমন 4, আমি আচ্ছা তোমরা বোর্ডের দিকে তাকাও, তাহলে আমরা বোর্ডে দেখি 6 4 8 ও 0, ওটা কিন্তু কিছু না, ও একটা বর্ণ, আর আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনের মধ্যে মধ্যে এটা স্বরবর্ণ মধ্যে ও আছে। 6 6 4 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত, তাহলে বৃহত্তম সংখ্যা হইল, বড়ত্তম ছোট লিখি 8, তারপর 6, তারপর 4, তারপর মানে বড়ত্তম ছোট সরাইলাম, এবং ক্ষুদ্রতম সংখ্যা কি? তা আগে তো 0 পড়নের কথা, হ্যাঁ, 0 4 6 8 পড়নের কথা ছিল, কিন্তু যেহেতু বাজারে 0 পড়ে না, সেই জন্য আমরা 4 দিয়ে এরপর 0টা দিব, তারপর 6 8। আর বাজারে যদি 0 দিতাম তো 0 কোনো মূল্য থাকতো না। তাইলে এই তো পার্থক্য, মানে বিয়োগ করলে পার্থক্য পাওয়া যায়। কি করলে পার্থক্য পাওয়া যায়? বিয়োগ করলে পার্থক্য পাওয়া যায়। 8 আছে 0 8 10 2 হইলে, হাতে হইলে 1, 7 আর 14 হইব 7 হইলে,
না পারলে 27 7 8 9 10 11 12 13 14 7 হইলে করকুর গুনতে মনে করে না, কারণ শিখাই দিছি। 1 আর 6 হইব 5 হইলে, 4 আর 7 হইব 4 হইলে, 5 আর 7 8। তাহলে ডি পার্থক্য যাত উত্তরে ডি 4 5 7। এরকম একটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসে, একদম সোজা, কিন্তু না পারলে তো সবই কঠিন। আর যে আমি তো মনে করি অঙ্কের মতো এত সহজ সাবজেক্ট নাই, যদি একটু বুঝাইতে পারে। হ্যাঁ, ইংরেজি তো অনেক কিছু শিখতে হয়, কিন্তু অঙ্ক তো শুধু বোঝানোর উপর নির্ভর করে। বুঝাইতে পারলে অঙ্ক যে কোনো ছাত্র অঙ্কে ট্যালেন্ট হইতে পারে বা ভালো হইতে পারে। আচ্ছা, কিন্তু প্রশ্ন মতে এখানে আরেকটা 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 7 নম্বর অঙ্কটা 5 6 8 2 0 6, অর্থাৎ এটা কত? 56,800। 5টা সংখ্যা হলে 2টা করে হাজার হয়। 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,000 932 হবে? আবার দেখো, তিনটি সংখ্যা, সরি এটা না, 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? 64,000 কেন? 5টা সংখ্যা হলে প্রথম 2টা করে হাজার, 64,932। এটাও 5টা সংখ্যা, তাহলে 56,000। তা 56,800 সাথে কত সংখ্যা, সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে? যোগ করলে কইলে বিয়োগ হবে। কোন সংখ্যা যোগ করলে, যেমন 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? তাহলে 5-এর থেকে কত যোগ করেছে? 2 যোগ করলে। তা 5-এর থেকে 7 বিয়োগ করলাম না? 4-এর সাথে কত যোগ করলে 9 হবে? তাহলে 4-এর সাথে 5 যোগ করলে 9 হবে না, 4-এর থেকে 9 বিয়োগ করলাম 5। বা 5-এর থেকে কত, 5-এর সাথে কত যোগ করলে 8 হবে? তো 5-এর থেকে 8 বিয়োগ করলাম 3, 3 যোগ করলে, তাহলে যোগ করলে বিয়োগ করলে হয়ে জায়গা। তাহলে এখানে আমরা করে হলে প্রশ্ন মধ্যে যোগ করতে হবে। তাহলে যে বড়টা উপরে লেখা নিচ্ছে ওটা লেখে বিয়োগ করে এলাম। 6 আছে 12 6 হইলে, তাহলে কেন বিয়োগ হইলে বুঝাই দিলাম। 1 আছে 3 হইব, 2 হইলে, 8 আছে 9 হইব 1 হইলে, 6 আছে 14 হইব 8 হইলে। না পারলে যে কোন 5 7 8 9 10 11 12 13 14, 14 8-এর ঘরে গেলে বলি 6 6 মিলে গেলে 0। এই 0 দিতে পারো, যদি দাও তা তো কোনো সমস্যা নেই, অঙ্ক কাটবো না। কিন্তু এই 0 তো মূল্য নাই, কাজ দিলেও সমস্যা নেই, না দিলেও তো দিলাম না, থাক। উত্তর হইল, আর যদি কেউ দেওয়া হলো বলে তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই তো এত যোগ করতে হবে। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা। 8 নম্বরটা কি আছে দেখো তো। 8 নম্বর করে আমরা শেষ করে দিই। 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল 84,025। 5টা সংখ্যা 2টা করে হাজার, 84,100 নাই, 84,025। তাদের মধ্যে 2টি সংখ্যা, হ্যাঁ, 12,450 ও 37। এটা এইটাও 5টা সংখ্যা 37,865। আবার দেখো হলে তৃতীয় সংখ্যাটি কত? আবার দেখো, 3টি সংখ্যার যোগফল হইল যে 84,025। তাদের মধ্যে 2টি সংখ্যা হইল 12,450 ও 37,865। তৃতীয় সংখ্যাটি কত? 2টা সংখ্যা যোগ করে, এই 2টা সংখ্যা যোগ করে যা ফল হবে এটা তো বিয়োগ করলে হয়ে যাবো। কারণ আমি একটা তোমার উদাহরণ দিয়ে দিই, 3টি সংখ্যার যোগফল যদি 7 হইতো, হ্যাঁ, তার মধ্যে একটা সংখ্যা যদি 2 হইতো, আরেকটি সংখ্যা যদি 1 হইতো, তাহলে আরেকটা সংখ্যা কত হইতো? 3টি সংখ্যার যোগফল 9, তার মধ্যে একটা হইলো 3, একটা হইলো 2, তাহলে অন্যটা কত? তাহলে অন্যটা 4। এই সাইড, এই সাইড একটি সংখ্যা 3, একটি, এই সাইডটা কেমন পাইলাম? 3 আর 2 5, 5-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে 4 থাকে না? তাহলে এই 2টা যোগ করে যা ফলে বেরোচ্ছে বিয়োগ করলে পাওয়া যায়, তাই না? যেমন এই যে 4, তাহলে 4 দিলে যে 4 2 6 3 9, অর্থাৎ যে 2টা সংখ্যা দিয়ে দিছে 2টি সংখ্যার যোগফল যা, হ্যাঁ, সে 2টা যোগ, আর 3টি সংখ্যার যোগফলের থেকে এই 3টি সংখ্যার যোগফল 9, তার 2টি সংখ্যার যোগফল হলো 3 আর 2, 3 আর 2 5, 5 যোগ 2টি সংখ্যার যোগফল যাওয়া যোগ করে, হ্যাঁ, 3টি সংখ্যার যোগফলের থেকে বিয়োগ করলে হয়ে যাবো। তাহলে এই 2টি সংখ্যার যোগফল কত? এই যে 12,450 আর 60,000, যোগ করো 5, 6 5 11 হাতে হইলে 1, 8 4 12 13 3 হাতে হইলে 1, 7 2 9 10, 3 4 5। তা 3টি সংখ্যার যোগফল কত আমাদের? 84,200।
84,025, এটা তো আমার দেওয়া আছে, দেখছো না? এই 84,025 তিনটির সংখ্যার যোগফল, আর দুটি সংখ্যার যোগফল এই যে এই দুটা, এই দুটো যোগ করে এই যে আমি যোগ করলে আমাদের এটা হয়। তো এটা তিনটি সংখ্যা, দুটি সংখ্যার যোগ বাদ দিলেই পাওয়া যাবে। পাঁচ মিলে গেলে শূন্য, আর দুই নাই, এক আর দুই এক হইলে 3 আর 10 7 হইলে, হাত হইলে এক আর 4 3 হইলে, 5 8 3 হইলে। তো কেন এটা হইলো আমি বলে দিছিলাম যে যদি আরো অন্য কিছু হইতো, মানে দুইটি সংখ্যা যোগ পদ্ধতি 3 আর 1 হইতো, তাহলে 3 আর 1 4, 4 থেকে তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 থাকতো, তাহলে 5 হইতো। তাইলে ধর 5 আর 6 3 হইতো। তাহলে দুটি সংখ্যার যোগফল যোগ করে তিনটি সংখ্যার যোগফলের সাথে এই যোগফলটা বিয়োগ করলেই হয়ে যাবো। তাহলে উত্তর হইল 3 3 7 1 0। তো ঠিক আছে, আমি দুইটা পার্ট একসাথে দিয়ে দিলাম, যেহেতু ওই পার্টটা অনেকে নাও মনে করতে পারে, গুরুত্বহীন মনে করতে পারে, আর যাদের কাছে গুরুত্ব তারা দেখবা, আর যারা পারো তারাও একটু দেখে নিও, দেখনটা তো আর সমস্যা নাই, দেখে দিবা সব পারে। তো সবাই ভালো থাকো, টাটা।